বৃন্দাবন ছেড়ে এই জায়গা বেছে নিলেন হরিদাস বাবাজি? কি রহস্য রয়েছে এই স্থানে? বৃন্দাবন, পুরী, নবদ্বীপ, কৈলাস, এমন এমন সব বড় বড় মন্দিরের মাহাত্ম্য আমরা সকলেই জানি। আজ আমি এমন এক মন্দিরের রহস্য বলবো, যার রহস্য জানলে আমার মতো আপনাদেরও চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। কেন বৃন্দাবন ছেড়ে বৃন্দাবনের এক পরম সিদ্ধ পুরুষ শ্রী হরিদাস বাবা মহাশয় এই ছোট জেলায় অবস্থান করলেন এবং তারই উদ্যোগে এই মহামন্দির। আসুন এই মহামন্দির সম্পর্কে জেনে নেওয়া যাক। যদিও শ্রী হরিদাস বাবা মহাশয় একদমই অনিচ্ছুক তার এই মন্দিরের এবং তার রহস্য প্রচার করায়, অনেক অনুরোধের পর তার মহিমা সম্পর্কে সংক্ষিপ্ত আস্বাদন করার সুযোগ আমরা পাই। মহাসন্ন্যাসী শ্রী হরিদাস বাবা মহাশয় বৃন্দাবনের মন্দিরে প্রায় 30 থেকে 40 বছর বৃন্দাবনের সেই মহাগুরুর পদসেবা করার সুযোগ পান। সেই মহাগুরুর মল মূত্র পরিষ্কার করা, সেবা যত্নাদি করা, অনেক সাধ্য সাধনার পর মহাগুরুর মন জয় করে এবং খুশি হয়ে পুরস্কার স্বরূপ দীক্ষামন্ত্র দান করেন এবং আশীর্বাদী স্বরূপ কটকের শ্রী সাক্ষী গোপালজিকে দান করেন। তিনি সাক্ষী গোপালজিকে সঙ্গে নিয়ে প্রায় 400 মাইল হেঁটে তার আশ্রমে আসেন এবং সেই রাতেই স্বপ্নাদেশ পান এই ছোট জেলায় শ্রী সাক্ষী গোপালজির স্থান চান। এই স্থান নিয়ে আরও অনেক রহস্য রয়েছে, যার প্রচার করা অসম্ভব। সে সিদ্ধ পুরুষ শ্রী হরিদাস বাবা মহাশয় গোপালজির আদেশে এই স্থানে মন্দির প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরে নামকরণ করেন সাক্ষী গোপাল মন্দির। কোথা থেকে এসছো? আমি এখানে আসছি টাকাটুলি থেকে, ময়নাকুড়ির পূবে টাকাটুলি থেকে এখানে আসছি। আচ্ছা, প্রথমে কি তুমি বৃন্দাবনে ছিলে? আমি বৃন্দাবনে ছিলাম 14-15 বছর আর কি আগে। কত বছর হলো তুমি এখানে এসছো? এখানে আসার আমার মাত্র 1 বছর হয়, এই ক্রান্তিতে। যদি একটু তোমার নামটা বলতা। আমার নাম হরিদাস বাবাজি, মানে সন্ন্যাস নাম, আর আসল নাম হচ্ছে আমার হরেন দাস। শ্রী হরিদাস বাবা মহাশয়ের উদ্দেশ্য এই স্থানে বৃদ্ধ মা বাবাদের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করা, তার পুরোপুরি বিনামূল্যে, কোনো রকম স্বার্থ ছাড়াই বৃদ্ধ মা বাবাদের জন্য সেবা করতে চান। এই মহাস্বার্থের দুনিয়ায় যেখানে সবাই সবার সবকিছু ছিনিয়ে নিতে ব্যস্ত, সেখানে তার এই উদ্যোগকে কুর্নিশ জানাই। ওনার সাথে কথা বলে এতটাই ভালো লাগলো, বলার মতো না। উনি আমাকে খুশি হয়ে একটি গ্রন্থ উপহার দিয়েছেন। লিটল অ্যাঞ্জেল মিডিয়া চেষ্টা করবে তাকে কিছু সংখ্যক সাহায্য করার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সকলের দেখার সৌভাগ্য করে দিন।